চীন ভারত সীমান্ত বিশ্বের অন্যতম সংবেদনশীল ও দুর্গম সীমান্ত অঞ্চল হিসাবে পরিচিত। উচ্চ পাহাড়, তীব্র শীত, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে দায়িত্ব পালন করা যে কোনো সেনার জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এমন পরিবেশেই সম্প্রতি একটি ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে মানবিকতার উদাহরণ হিসাবে আলোচনায় আসে। ঘটনাটি ঘটে চীন ভারত সীমান্তের একটি পাহাড়ি এলাকায়। দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ধারণা করা হয় উচ্চতাজনিত শারীরিক সমস্যা, তীব্র ঠান্ডা কিংবা অতিরিক্ত ক্লান্তির কারণেই তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। সীমান্তের ওই অংশটি ছিল অত্যন্ত দুর্গম, যেখানে দ্রুত চিকিৎসা সহায়তা পাওয়া সাধারণত কঠিন। এই পরিস্থিতিতে সেখানে উপস্থিত চীনা সেনাবাহিনীর সদস্যরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এগিয়ে আসেন। রাজনৈতিক বা সামরিক মতপার্থক্যকে পাশে রেখে তারা আহত ভারতীয় সেনার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার চেষ্টা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়। এই ঘটনাটি সীমান্ত পরিস্থিতির আরেকটি দিক তুলে ধরে। চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও উত্তেজনা রয়েছে। বিভিন্ন সময়ে এই সীমান্তে সংঘর্ষ ও কূটনৈতিক টানাপোড়েনও দেখা গেছে। তবে বাস্তবতা হল সীমান্তে কর্মরত সেনারা একই রকম প্রাকৃতিক ঝুঁকি ও কঠিন বাস্তবতার মুখোমুখি হন। জীবন রক্ষার প্রশ্নে মানবিক আচরণ অনেক সময় রাজনৈতিক সীমারেখাকে অতিক্রম করে যায়। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যে সীমান্ত শুধু প্রতিদ্বন্দ্বিতার প্রতীক নয়, বরং মানবিক সহযোগিতার ক্ষেত্রও হতে পারে। একজন আহত বা অসুস্থ মানুষের প্রতি সহানুভূতি দেখানো আন্তর্জাতিক মানবিক মূল্যবোধের অংশ। চীনা সেনাবাহিনীর এই পদক্ষেপকে অনেকেই সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উদাহরণ হিসাবে দেখছেন। সব মিলিয়ে ঘটনাটি প্রমাণ করে যে কঠিন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও মানবিকতা অটুট থাকতে পারে। সীমান্তে শান্তি বজায় রাখতে শুধু কূটনৈতিক আলোচনা নয়, এমন মানবিক আচরণও গুরুত্বপূর্ণ। রক্ষাক্ষেত্রে এই ধরনের ঘটনা পারস্পরিক আস্থা গঠনে সহায়ক হতে পারে এবং ভবিষ্যতে উত্তেজনা প্রশমনে ইতিবাচক বার্তা দিতে পারে।